বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, পিক্সেল ল্যাবে ইচ্ছেমতো কীভাবে বাংলা ফন্ট ব্যবহার করা যায় তা শেয়ার করতে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মুস্তাউদ্দিন এবং আপনারা দেখছেন টেকনো ফ্রেন্ড মুসলে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন একটি ভিডিওর জন্য থাম্বনেইল কতটা জরুরি। থাম্বনেইলটি যদি সুন্দর হয় তাহলে সেই ভিডিওটি দর্শকের কাছে আকৃষ্ট হয়ে ওঠে এবং দর্শক সেই ভিডিওটি দেখে। আমরা যখন থাম্বনেইল তৈরি করি সেই থাম্বনেইলের মধ্যে বাংলা লেখা আমরা ব্যবহার করি, আর সেই বাংলা লেখা যদি স্টাইলিশ না হয় অবশ্যই দর্শক আকৃষ্ট হবে না। তাই এই বাংলা লেখাটি যেন স্টাইলিশ হয় সেজন্য আমরা পিক্সেল ল্যাবের মধ্যে আমরা গুগল থেকে বাংলা বিভিন্ন ফন্ট ডাউনলোড করে মাই ফন্টস থেকে সেই পিক্সেল ল্যাবের মাধ্যমে বাংলা ফন্টটি ব্যবহার করতে পারি এবং তখন সেই থাম্বনেইলটা খুবই সুন্দর হয় এবং দেখতে খুব আকৃষ্ট হয়, ফলে সেক্ষেত্রে অধিক সংখ্যক ভিউজ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই পিক্সেল ল্যাবের মাধ্যমে কিভাবে বাংলা বিভিন্ন ফন্টস আমরা আমাদের থাম্বনেইলে অ্যাড করতে পারি তা দেখানোর জন্য আপনাদেরকে এখন আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট থাকে না। কোনো বাংলা লেখাকে বিভিন্ন ফন্ট দিতে হলে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করে নিতে হয়, আর এই জন্য আমাদেরকে গুগল থেকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তবে গুগল থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে নেওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ফাইল ম্যানেজারে গিয়ে একটি ফাইল ওপেন করতে হবে, যে ফাইলটির নাম হবে ফন্টস। এরপর গুগল থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে সেই ফন্টগুলো আপনাকে এই ফন্টস যে ফাইলটি রয়েছে সেই ফাইলটির মধ্যে আপনাকে রাখতে হবে। এরপর আমরা সেটা পিক্সেল ল্যাবে ব্যবহার করতে পারবো। তো প্রথমে ফাইল ম্যানেজার থেকে কিভাবে একটা ফন্ট ফাইল আমরা ওপেন করতে পারি সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাচ্ছি। দেখুন, ফাইল ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর এরপর দেখুন ফাইলটাকে এভাবে ওপেন করব। দেখুন সবগুলো চলে আসছে, অ্যান্ড্রয়েড, ক্যানভা, DCIM এরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো মোবাইল স্ক্রিনটা ছোট এই জন্য হয়তো ভালোভাবে দেখা নাও যেতে পারে। আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখুন এই যে মোবাইলের উপরে ডান পাশে যে 3টি ডট রয়েছে সেই 3টি ডটের মধ্যে এইভাবে ক্লিক করলে এই যে দেখুন শর্ট বাই তারপরে ক্রিয়েট ফোল্ডার, এই যে ক্রিয়েট ফোল্ডারে আমরা ক্লিক করার সাথে সাথে দেখুন নিউ ফোল্ডার। তো এই নিউ ফোল্ডারের মধ্যে আপনি করবেন কি, এই নিউ ফোল্ডারের মধ্যে আপনি এরকম ছোট হাতের লেটার দিয়ে এই যে FONTS ফন্টস এটা লিখে ওকেতে ক্লিক করব। কিন্তু যেহেতু আমি ফন্টস নামে একটি ফাইল অলরেডি তৈরি করে রেখেছি এই জন্য আমি এখন আর ওকেতে ক্লিক করব না, আপনাদের দেখানোর জন্য সে কাজটি করেছি। আমি এখন ক্যান্সেলে ক্লিক করব। আমার কিন্তু ফন্টস ফাইলটি এই ওপেন করা আছে, আমি করে রেখেছি। আপনারা এখন ওকে দিলে এটা হয়ে যাবে। এবার আমি ব্যাক করব। ব্যাক করে এখন আমি কিন্তু গুগল থেকে আমি আমার বিভিন্ন ফন্টস ডাউনলোড করে নেব। তো নেওয়ার আগে আপনাদেরকে আমি একটু প্রথমে দেখাবো যে পিক্সেল ল্যাবে আমার আগে থেকেই যে বাংলা ফন্টস আছে সেগুলো দেখিয়ে নেব। এরপরে দেখাবো নতুন করে যেটা আমি ডাউনলোড করব। তো এই জন্য আমি আপনাদেরকে এখন একটু পিক্সেল ল্যাবে নিয়ে যাচ্ছি। এই জন্য পিক্সেল ল্যাব অ্যাপসটিতে আমি ক্লিক করলাম ক্লিকস। এরপরে চলে আসলাম, নিউ টেক্সট আছে, তো সেই টেক্সটটিকে আমি ডিলিট করে দিলাম। এবার এটাকে ইউটিউবের সাইজে নিয়ে যাব। দেখুন ইমেজ সাইজে গেলাম, এটা আপনারা জানেন। ইমেজ সাইজে গিয়ে ইউটিউব থাম্বনেইলের সাইজে গেলাম 16:9, তারপর ওকেতে ক্লিক করলাম, হয়ে গেল। এবার প্লাস আইকনে ক্লিক করে আমি একটু লিখবো এখানে টেক্সট। এটাতে আমার বিষয়টা লিখলাম, আমার লিখব একটু। দেখুন আমি এখানে আমার লিখছি, আমার লিখলাম, ওকেতে ক্লিক করলাম। আমার লিখছি, আমার সোনার বাংলা লিখলাম। লেখার পর এই যে
এই এখন এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি মোবাইলের নিচে দেখুন এ আছে, এতে ক্লিক করব, এ ক্যাপিটাল এ ক্লিক করার সাথে সাথে বিভিন্ন আইকন আসবে, আইকনগুলোকে আমি বাম দিকে এরকম করে নিতে থাকবো, স্ক্রল করব, এরকম স্ক্রল করলে দেখুন এই যে ফন্ট ক্যাপিটাল এ স্মল বি ফন্ট, এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার সাথে সাথে পিক্সেল ল্যাবের মধ্যে যে ফন্টগুলো আছে সবগুলো এখানে ওপেন হবে, দেখা যাচ্ছে। সেখান থেকে যেটা ক্লিক করব ওই লেখাটা সেটার মতো হয়ে যাবে। কিন্তু আমি তো বাংলা ফন্ট দেব, বাংলা ফন্টে দেওয়ার জন্য এটাকে কাস্টম ফন্ট বলা হয় আমার নিজের ইচ্ছা মতো, সেই জন্য আমাকে মাই ফন্টে যেতে হবে। দেখুন উপরে ফন্টস, মাই ফন্টস, তারপর রিসেন্ট দেওয়া আছে, মাই ফন্টসে ক্লিক করব। মাই ফন্টসের মধ্যে আমার ফন্টগুলো থাকবে, মাই ফন্টস। দেখুন মাই ফন্টসে দেওয়ার সাথে সাথে কয়েকটা ফন্ট এখানে আসছে। আমি আমার জন্য কয়েকটা ফন্ট এখানে আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। দেখুন এখানে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা আছে। দেখুন 9টা। আমি এখন নতুন যখন একটা নেব সেটা হলে 10টা হবে, তাহলে সেটা নতুন হবে, আপনারা বুঝতে পারবেন। এটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছি। এখানে 8টা আছে, 9টা আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9। আমি এখন 10 নাম্বারটা ডাউনলোড করব। তো আমি ব্যাক করে চলে যাচ্ছি। এখানে আমার যে একটা ফন্ট এখানে ইচ্ছা অনুসারে আমি যে ডাউনলোড করব সেটা দেখানোর জন্য আপনাদেরকে এখন ডাউনলোড সেকশনে নিয়ে যাচ্ছি। আমি এখন ক্রোমে যাচ্ছি। ক্রোমে গিয়ে সার্চ বক্সের মধ্যে লিখব বাংলা ফন্ট। ক্রোমে গিয়ে আমি সার্চ বক্সের মধ্যে লিখব বাংলা ফন্ট, বাংলা ফন্ট লিখছি, বাংলা ফন্ট। এই যে বাংলা ফন্ট লেখার সাথে সাথে চলে আসছে। এরপরে দেখুন লিপিগড় বাংলা ফন্ট, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে পেজটি আসছে সেই পেজটি আমি নিচের দিকে যাব, স্ক্রল করে করে নিচের দিকে যাব। দেখুন এখানে লেখা আছে পদাঙ্ক, তারপরে ত্রিনয়নী। আমি ত্রিনয়নীটাকে ডাউনলোড করব। তো দেখুন ত্রিনয়নীর নিচে ডাউনলোড অপশানটা আছে, আমি এটাতে ডাউনলোডের অপশানটাতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে এখানে একটি পেজ ওপেন হয়েছে। আমি একটু নিচের দিকে যাব, এভাবে নিচের দিকে গিয়ে দেখুন এইখানে দেখুন এই ফন্টটিকে আপনি সব রকম ব্যক্তিগত ও ব্যবসায়িক ডিজাইনে ব্যবহার করতে পারবেন। কিছু রেস্ট্রিকশনের কথা বলা আছে এখানে। এরপর নিচে দেখুন ডাউনলোড দেওয়া আছে, আমি এটাতে ডাউনলোডে ক্লিক করব। করার সাথে সাথে দেখুন ডাউনলোডের উপরে লেখা আছে উপরোক্ত বিষয়ে আমি একমত, এটাতে আমি ক্লিক করব। উপরোক্ত বিষয়ে আমি একমত ক্লিক করলাম। এরপরে আবারও ডাউনলোডের মধ্যে ক্লিক করব। এই যে এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড করছি। এই যে ডাউনলোড হয়ে গেল। এরপর আমি দেখুন ত্রিনয়নী জিপ ওপেন, এখন আমি এটাকে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে দেখুন কি লিখে আসছে, কপি টু এক্সট্রাক্ট ফাইলস টু। আমাকে কিন্তু এক্সট্রাক্ট ফাইল টুর মধ্যে ক্লিক করতে হবে। যখন আমি এক্সট্রাক্ট ফাইল টুর মধ্যে ক্লিক করব, দেখুন ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখন আমার ওই যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারের ফন্ট, দেখুন ফন্ট চলে আসছে। এখানে অনেকগুলো অপশান আছে, সেখানে ফন্টসের মধ্যে যাব। আমি এই ফন্টসটাতে ক্লিক করব, ক্লিক করলাম ফন্টস। এই ফন্টসটাতে ক্লিক করার পর এরপর নিচে দেখুন লেখা আছে এক্সট্রাক্ট ক্যান্সেল মোর। আমি এখন এক্সট্রাক্ট করব, তাহলে এই ফন্টসের মধ্যে এটা মানে আনজিপ হবে, জিপ ফাইলটা আনজিপ হবে, এখানে সেভ হবে। দেখুন আমি এই যে এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করলাম, এই যে পার্সেন্টেজ হচ্ছে 0%, আস্তে আস্তে এক্সট্রাক্টিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। এই যে হয়ে গেছে। তো ত্রিনয়নী আপনারা দেখুন, এই যে ত্রিনয়নী দেখা যাচ্ছে, ত্রিনয়নী 4 আইটেমস 10 11 21 10টা 29 এরকম লেখা আছে, 4 আইটেমস। এই যে তাহলে এখানে কিন্তু এটা আনজিপ হয়ে সেভ হয়ে আছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পিক্সেল ল্যাবে নিয়ে যাচ্ছি। আমি ব্যাক করে পিক্সেল ল্যাবে নিয়ে যাচ্ছি। এভাবে আপনি যে কোনোটা আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। আমি এখন ত্রিনয়নীটা ডাউনলোড করেছি। এখন দেখুন আমি পিক্সেল ল্যাবে যাচ্ছি, পিক্সেল ল্যাবে ক্লিক করলাম। ক্লিক করে এই যে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিচ্ছি। তারপরে একটি টেক্সট নিচ্ছি। টেক্সট নেওয়ার আগে অবশ্যই আমাকে এটাকে সাইজ করে নিতে হবে। দেখুন আমি ইমেজ সাইজে যাচ্ছি। এরপরে এটাকে ইউটিউব থাম্বনেইলের মধ্যে নিয়ে যাচ্ছি 16:9:9। এরপরে ওকে দিচ্ছি, সাইজ হয়ে গেল। এবার আমার সোনার বাংলা লিখে আমি এটাকে করব, টেক্সট তৈরি করছি একটা। দেখুন
এটার মধ্যে লিখছি এই যে আমার সোনার বাংলা লিখে ফেললাম, ওকে দিচ্ছি, ওকে দেওয়া হলো। এই যে এই লেখা হয়ে গেল। এবার আমরা করব কি, মোবাইলের নিচে দেখুন ক্যাপিটাল এ লেখা আছে, এই ক্যাপিটাল এতে ক্লিক করব। ক্লিক করলে বিভিন্ন অপশানগুলো আসবে, আসলে আপনি স্ক্রল করে দেখুন ফন্টে যাব আমরা, এখন মোট কথা হচ্ছে ফন্টে যাব। এই যে দেখুন ক্যাপিটাল এ স্মল বি, নিচে ফন্ট লেখা, এই ফন্টের মধ্যে ক্লিক করব। ফন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে উপরে দেখুন ফন্টস, মাই ফন্টস, রিসেন্ট। আপনি যেটা ইউজ করতে চান সেটা এখানে প্রথমে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পিক্সেলেবের মধ্যে আছে। আর আপনি যেটা করতে চাচ্ছেন কাস্টম, যেটা আপনার ইচ্ছানুসারে যেটা করতে চাচ্ছেন সেটা মাই ফন্টসের মধ্যে থাকবে। তো মাই ফন্টসের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু 9টা আছে। আমি যে নতুনটা করেছি সেটা কিন্তু এখানে নাই, কিন্তু নতুনটাকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো দেখুন, আপনি মোবাইলটির উপরে সার্চের ডান পাশে 2টা প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস আইকন দেওয়া আছে 2টা। তো আমি প্রথম যেটা আছে বাম পাশে যে প্লাস চিহ্নটা আছে এটাতে ক্লিক করব, বাম পাশেরটা দেখুন প্লাস চিহ্নটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটা পেজ ওপেন হয়েছে, এখানে অ্যান্ড্রয়েড, পিকচার, ডাউনলোড, পিক্সেলল্যাব এরকম সব এখানে ফাইলগুলো আছে। আমি এখানে ফন্টস ফাইলটি করব। দেখুন একদম লাস্টের আগেরটা ফন্টস, এই ফন্টসটার মধ্যে আমি ক্লিক করছি। দেখুন ফন্টসটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে উপর থেকে 3 নাম্বারটা হচ্ছে ত্রিনয়নী, উপর থেকে 3 নাম্বারটা হচ্ছে ত্রিনয়নী। আমি এখন ত্রিনয়নীর মধ্যে ক্লিক করব। দেখুন আমি ত্রিনয়নের মধ্যে ক্লিক করছি। আচ্ছা, ত্রিনয়নের মধ্যে ক্লিক করার পর ত্রিনয়নের মধ্যে 3টা পার্ট আছে, ANSI V2, ইউনিকোড ANSI V1। এখন ANSI V2 এই প্রথমটার মধ্যে আমি একটু ক্লিক করছি। প্রথমটার মধ্যে ক্লিক করলে এখানে 2টা ফন্ট আছে। তো আমি প্রথম ফন্টটাতে ক্লিক করব। প্রথম ফন্টটাতে ক্লিক, যদি আপনি মনে করেন যে এখানে 2টা আছে 2টাই নিয়ে নেব, তাহলে 2টাতেই আমি সিলেক্ট করব। দেখুন আমি 2টাই সিলেক্ট করে ফেললাম, আমি কিন্তু 2টাই সিলেক্ট করে ফেলেছি। আপনি যদি একটা নিতে চান এখান থেকে একটা সিলেক্ট করবেন, 2টা নিতে চাইলে 2টা সিলেক্ট করবেন। আমি 2টা সিলেক্ট করে দিয়েছি, তাহলে আমার আগে ছিল 9টা আর এখনকার 2টা হলে হবে 11টা। দেখুন আমি অ্যাড সিলেক্ট, নিচে দেখুন অ্যাড সিলেক্ট, জাস্ট অ্যাড সিলেক্টের মধ্যে ক্লিক করব, বাস জাস্ট অ্যাড হয়ে গেল। দেখুন মাই ফন্টসের মধ্যে এখন 11টা হয়েছে। আমি গুনে দেখাচ্ছি আপনাদেরকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। লাস্টের 2টা কিন্তু এখন আমি অ্যাড করলাম, লাস্টের 2টা। এখন আমার সোনার বাংলাকে যদি আমি লাস্টের 2টার যে কোনো একটাতে দিতে চাই, যেমন লাস্টেরটাই মনে করেন আমি দিতে চাই, তাহলে লাস্টেরটার মধ্যে ক্লিক করে ওকে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এখন দেখুন ওকে হয়ে গেল। আমি এটাকে ফন্টের মধ্যে যাচ্ছি, দেখুন এখন মাই ফন্টসের মধ্যে আছে। এরপরে দেখুন দেখুন এই যে আমি এইটা দিচ্ছি, লাস্টেরটা দিলে এরকম হয়, আমার সোনার বাংলা উপরে দেখা যাচ্ছে, কিন্তু এরপরে উপরেটা দিলে এরকম হয়, এই যে আমার সোনার বাংলা এরকম। ওকে দিচ্ছি, এই যে আমার সোনার বাংলা বাঁকানো। তো এই ফন্টসগুলো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ক্লিক করবেন, বাস এরকম লেখা হয়ে যাবে। এবং এরকম লেখা যদি আপনি আপনার থাম্বনেইলে ইউজ করেন, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আপনার রুচিসম্মতভাবে আপনি সেই কাজটি করতে পারবেন, বাস। এরপরে এই লেখা আপনি ইউজ করবেন আপনার থাম্বনেইলে। আর এইভাবেই বাংলা ফন্টস গুগল থেকে ডাউনলোড করে তারপরে এই পিক্সেলল্যাবের মাই ফন্টস থেকে ইউজ করতে হয়। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।